আসসালামু আলাইকুম। উত্তরায় শিফট হওয়ার পরে এটা নিয়ে মনে হয় দ্বিতীয়বার মেহেদি মেকিং করতেছি। সো তেমন ভিডিওতেও ভয়েস দেওয়া হয় না, কারণ আমি যখন ভয়েস দিতে নিই পাশের ফ্ল্যাটে আন্টির মনে হয় বাটাবাটি করার ইচ্ছা শুরু হয়। রাত্রের বেলাও কী বাটাবাটি করে আল্লাহই জানে। এখন বুঝছি ভয়েস দেওয়ার জন্য। তো তোমরা যেহেতু জানো আমি একজন অর্গানিক মেহেদি সেলার প্লাস একজন আর্টিস্ট, তো সেই হিসাবে আমি মেহেদি সেল করি প্লাস মেহেদি দিয়েও দিই। তোমরা যারা বুকিং করবা তারা চাইলে আমার থেকে অর্গানিক মেহেদি নিতে পারো। আর আমার পেজে একটা রুলস আছে, আমি অন্যদের অর্গানিক মেহেদি দিয়ে ডিজাইন করি না। আর ডিজাইন করে থাকলেও আমি সচরাচর সেই ডিজাইনের কালারের গ্যারান্টি দিই না, যেহেতু সেটা অন্য কারো মেহেদি দিয়ে ডিজাইনটা করা হচ্ছে। আমার মেহেদি দিয়ে ডিজাইন করা হলে আমি 100% কালার গ্যারান্টি দিতে পারবো, এবং আমি তোমার স্কিন টোনটা অনুযায়ী বলতে পারবো যে কালারটা কতটুকু আসবে। যেমন যাদের স্কিন একটু ঘামে তাদের হাতে তুলনামূলকভাবে একটু কম কালার আসে। কালার যে আসে না তা না, কালার আসে, একদম গাঢ় কালো কালার আসে, কিন্তু তাদের হাতটা ঘামার কারণে তারা মেহেদিটা রাখতে পারে না, মেহেদিটা গলে গলে পড়ে যায়। আলহামদুলিল্লাহ এমন কখনো হয় নাই, আমার কোনো ক্লায়েন্টের হাত থেকে মেহেদি গলে পড়ে যায় নাই। সবার হাতে মেহেদিটা খুব ভালো ছিল এবং সবাই রিভিউ দিছে। আমার পেজে তোমরা রিভিউগুলো পেয়ে যাবা যে আমার মেহেদি কতটা স্ট্রিঙ্গি। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আমার এই নখের মেহেদিটাকে আমি সেল করি কিনা। না, আমি নখের ইয়েটা সেল করি না। এটা হচ্ছে ব্ল্যাক নীল হেনা যেটাকে বলে থাকো, কিন্তু এটা আসলে ব্ল্যাক নীল হেনা না, হেনা পাউডার বলে অনেকে। আমি অনেক আপুদেরকেও দেখছি যে ওনারা এটা ব্ল্যাক নীল হেনা বলে সেল করতেছে, হেনা পাউডার নখের। কিন্তু এটা আসলে নখের কোনো পাউডার না, এটা হচ্ছে কেমিক্যালযুক্ত একটা পাউডার। অনেকে বলে এটা অর্গানিক, কিন্তু এটা ভুল। মিথ্যা বলে কেন সেল করবে, এটা ভুল ধারণা থেকে অনেকে নিয়ে থাকে। আবার এটা কিন্তু বাচ্চাদের জন্য খারাপ, যাদের বেবি 5 বছর হয়নি, 5 বছরের পর থেকে বেবিরা ইউজ করতে পারে। আর অর্গানিক মেহেদিও কিন্তু বাচ্চাদের জন্য খুব খারাপ, কারণ বাচ্চাদের স্কিনটা অনেক পাতলা হয়ে থাকে, তাদের স্কিনের লেয়ারটা তেমন মোটা থাকে না। অনেক বাচ্চা আছে লেবুতে অ্যালার্জি, বাচ্চাদের কিন্তু লেবুতে অ্যালার্জি থাকে ছোটো থাকতে, কারণ যখন মেহেদি দেওয়া হয় বাচ্চাদের স্কিনটা লাল কালার হয়ে যায়। আর আমি কখনোই বলবো না যে অর্গানিক মেহেদি দাও তাহলে বাচ্চাদের স্কিনটা কিছু হবে না। অর্গানিক মেহেদি বা যে মেহেদি দাও না কেন বাচ্চাদের স্কিনের সমস্যা হবে। অর্গানিক মেহেদিতে তুলনামূলকভাবে তেমন সমস্যা হবে না, কিন্তু অন্য মেহেদিতে অনেক সমস্যা হবে, কারণ অন্য মেহেদিতে কেমিক্যাল ইউজ করা থাকে অনেকটা বেশি। আর যেহেতু অর্গানিক মেহেদিতে তেমন কেমিক্যাল ইউজ করা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে যে বাচ্চাদের স্কিনে লেবুর রসটা ওইটা আবার স্যুট করে না অনেক বেবিদের স্কিনে। আর অনেক আপুরা মেহেদি নিয়ে থাকো, নেওয়ার পরে বলে যে আপু কালার ভালো আসছে, কিন্তু তেমন যেই কালারটা আশা করছিলাম ওইটা আসেনি। সো তাদেরকে বলি মেহেদিটা কীভাবে ইউজ করবা। মেহেদিটা যখন ফ্রিজ থেকে বের করে কমপক্ষে 15 মিনিট আগে বের করে রাখবা। তারপরে দিয়ে মেহেদিটা অ্যাপ্লাই করার আগে হাতটা ভালোভাবে ধুয়ে নিবে, হাতে তেমন রসুন বা তেলমেল যেন না থাকে। যখন দিবা দেওয়ার পরে দিয়ে সে ট্রাই করবে রাত্রে দেওয়ার, রাত্রে দিলে তাহলে মেহেদিটা তুমি রাখতে পারবা। সকালে উঠা হাত বা চামচের সাহায্যে তুলবা, নামাজ ব্যতীত এমনি কোনো পানি ইউজ করবা না। শুধু মেহেদি যখন তুলবা, যেহেতু উজু করা তখন শুধু হাতের মধ্যে একটু অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল বা সরিষার তেল, আমি সবসময় সাজেস্ট করবো সরিষার তেলটা ইউজ করতে। তারপরে উজুর পানি, এমনি পানি ইউজ করতে পারবা, কিন্তু তেমন বেশি পানিটা লাগাবা না। 48 ঘন্টা পরে যত খুশি তত পানি ইউজ করতে পারো, মেহেদির কালার যাবে না, খুব কালো কালার হবে, এটা আমার গ্যারান্টি। তোমরা যদি এই নিয়মটা ফলো করে মেহেদিটা অ্যাপ্লাই করো। আর এখানে আমি সম্পূর্ণ মেহেদি বানিয়ে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ মেহেদির পেস্টটা কত স্মুথ এবং স্ট্রিঙ্গি হয়েছে। এটা আমার অর্ডার ছিল, অর্ডারের মেহেদি। যেহেতু আমি সবসময় মেহেদি ফ্রেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি কখনো অন্যদের মতো মেহেদি স্টক করে রাখি না, আর মাঝে মধ্যে থাকে।